নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আপনাদের সামনে। আর সকাল থেকে এতই ঠান্ডা, সকাল থেকে না আজ কদিন কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। আর ঠান্ডায় সকালবেলা স্নান সেরে এই যে দেখুন চাদর মুড়ি দিয়ে তো আপনাদের সামনে চলে আসলাম। আর আজকে সারাদিন কি করব আর তার সঙ্গে কি রান্না করব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। আমি তো বাগান থেকে এই যে ঘরের দিকে চলে আসলাম। আর বাগানে একটু রোদ আছে, আর আমাদের যে ঘরের মুখে কিন্তু একদমই রোদ নেই। আর একটু রোদ না থাকার কারণে প্রচুর ঠান্ডা। আপনারা দেখেছেন আমাদের বাড়ির পাশে একটা সরু খাল আছে, আর চারিদিকে তো জল এলাকা, এই জন্য এই হাওয়াটা এতই ঠান্ডা। আর এই দেখুন মিস্ত্রি কাজ করবে বলে যে বালি পড়েছে, আজকের থেকে মিস্ত্রি কাজ করার কথা ছিল, মিস্ত্রি আসেনি। আর রিজু তোর পরীক্ষা হয়ে গেছে, আর এই যে ওই জন্য ও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি চালছিল, চালতে চালতে ছুট দিয়েছে আবার রাস্তার দিকে। আর ঋতুও বাড়ি নেই, তা আমি এখন আপাতত ঘরে একাই আছি। আর আপনার দাদা তো দোকানে গেছে। তা যা যাক রান্নাঘরের দিকে কি রান্না করছি আপনারা দেখতে থাকুন। আমি তো বাইরে থেকে সরাসরি রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে আজকে দেখুন আপনার দাদা বাজার থেকে নিয়ে এসে ওলকপি। তা আজকে এই ওলকপি দিয়ে বড়ি আর মাছ দিয়ে করব ঝোল, হালকা ঝোল, আর সঙ্গে একটু দেবো ধনেপাতা। তা এইভাবে ঝোল খেলে কিন্তু দারুণ লাগে। আর কিভাবে কি রান্না করব তা আপনারা তো দেখতেই পাবেন। আর তার সঙ্গে এই যে আগের দিন তো রূপচাঁদ মাছ কেটেছিলাম, তা রূপচাঁদের মাছের না প্রচুর তেল হয়েছিল, তা কিছুটা মাছের তেল আমি রেখে দিয়েছিলাম। আজকে যে বেগুন, আলু, বড়ি আর পেঁয়াজকালি দিয়েও একটু চচ্চড়ি করব, তা দেখতে থাকুন। আর এত মাছ তো রান্না করব না, কারণ খেতে আমরা তিনজন, ওই জন্য অল্প মাছ দিয়েই রান্নাটা করব। তবে এবার একে একে সবজিগুলো কেটেও ফেলি, তারপর রান্নাটা করছি। তো দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখানে চচ্চড়ি করবো বলে বেগুনটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আলুটাও সরু সরু করে কেটেছি, আর নিয়েছি পেঁয়াজকলি। তো এগুলো তো একটা চচ্চড়ির সবজি কাটা হয়ে আছে। আর তার সঙ্গে এই যে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো আপনাদেরকে বললাম। তো এখানে ওলকপিটা এইভাবে ছোটো ছোটো করে কেটেছি, আর তার সঙ্গে এই যে আলুগুলোও কিন্তু এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। নিয়ে ওলকপি আলুটা এইভাবে মাছের ঝোল করব। তা আগে চচ্চড়িটা বসিয়ে দিই, তারপরে মাছের ঝোল করব। আর এখানে মাছ তো নিয়ে নিয়েছি যে 4 পিস, আর সঙ্গে নিয়ে নিয়েছি এটা চচ্চড়ির জন্য একটু পেঁয়াজ নিয়েছি, আর 2 একটা রসুনও আমি থেতো করে নিয়েছি। আর এদিকে মাছের ঝোল করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা। আজকের ঝোলটা কিন্তু একদম নর্মাল হালকা ঝোলই হবে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, আর সঙ্গে জিরে বাটা। তো এদিকে চচ্চড়ি বসাবো বলে আমি তো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু অল্প দিলাম, কারণ এদিকে মাছের তেল দেব, আর মাছের তেলটা দিলে একটু তেল বেরোবে, ওই জন্য অল্পই তেল দিয়েছি। তাই এখানে আমি তেলের পরে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা ভাজা হলেই তারপর পেঁয়াজ রসুনটা দেবো। আর জানেন তো আমার না ঠান্ডা লেগেছে, আপনারা কথা শুনে হয়তো বুঝতে পারছেন যে আমার কথাটা একটু নাকে নাকে আসছে। আর আমার সব সময় যেন ঠান্ডা লাগে, আর এত ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা লেগে গেছে। তা এখানে তো পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, তা আমি এরপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা আর থেতো করা রসুনটা। আর এই পেঁয়াজ রসুনের উপরেই যে চচ্চড়ির মাছের যে তেল পোড়াটা সেটা আমি এরপরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেব। কারণ তেল পোড়াটা যদি ভালোভাবে ভাজা না হয় একটা আস্তে গন্ধ বেরোবে। আর এর মধ্যেই আমি দিয়ে দেব লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো এখানে তো সবজিটা কম আছে, ওই জন্য অল্প লবণ দিলাম। আপনারা যতটা সবজি খাবেন সেই অনুযায়ী লবণটা দেবেন। এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়েছি, আর এর সঙ্গে দেবো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। একটু আমার ভুল হলো, আমি আগে দিয়েছি হলুদ গুঁড়ো, আর এবার দেবো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আর এই চচ্চড়িটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, যেহেতু মাছের তেল পোড়া, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, এই জন্য 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালোভাবে ভাজা করে নিতে হবে, নিয়ে তারপর সবজিটা দেবো। আর এই চচ্চড়িটা কিন্তু শুকনো শুকনোই হবে, তাই একটু নাড়াচাড়া দিয়ে দিই ভালো করে ভাজা ভাজা করে। তো এদিকে পেঁয়াজ রসুন আর মাছের যে তেলটা পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছি, পেঁয়াজের কালি, আলু আর বেগুনটা,
সেটা এবার নাড়াচাড়া দিয়ে দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া দিয়ে নেব। এটাকে এই যে থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এদিকে চচ্চড়ি তো বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর মাঝে একবার একটু নাড়িয়েও দিয়েছিলাম। তা দেখুন ঢাকা দিয়ে দেওয়ার ফলে যে সমস্ত সবজিগুলো তো সিদ্ধ হয়ে আছে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে। তাই এতে আর জল দেবো না, কারণ এগুলো সব তো সিদ্ধ হয়ে গেছে, আর জল দেওয়ার কোনো মানেই হয় না। তাই এইভাবে আমি এবার নামিয়ে দেবো। আর নামানোর আগে না চচ্চড়ি জিনিসটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সামান্য 1 চিমটি, তবে বেশি না, সামান্য 1 চিমটি একটু চিনি উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। চিনিটা তো দিয়ে দিলাম। এভাবে আলতো হাতে এভাবে একটু নাড়িয়ে দেবো, না হলে বেগুন তো সিদ্ধ হয়ে গেছে, একদম যদি জোরে নাড়িয়ে দেওয়া হয় একদম এটা ঘেটে যাবে। আর দেখুন মাছের তেল দিয়েছি বলে কত তেল বেরোচ্ছে এর থেকে। তো এইভাবে কিন্তু মাছের তেল দিয়ে চচ্চড়ি করে খেতে ভালো লাগে। আপনারা এইভাবেও চচ্চড়ি করে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগবে। আর এবার বাকি যে রান্নাটা সেটাও করে নেবো। এবার চচ্চড়িটা আমি নামিয়ে ফেলছি। তো ওদিকে তো চচ্চড়ি হয়ে আছে। এবার আমি ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। তার জন্য তো আগে থেকেই মাছ আমি নিয়ে কেটে রেখেছি, মানে কাটা ছিল। তাই এই মাছটা দিয়ে আমি ওলকপি আলু ঝোল করব। তার দিকে কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, নিয়ে গ্যাসে আমার কড়াইটা বসিয়েও দিয়েছি। তবে আজকে রান্নাটা কিন্তু আমি একটু অন্যভাবেই করব। তাই এখানে আমি ওলকপি আলু ধুয়ে নিয়ে একটু জল দিয়ে নিয়েছি। এই জল সমেত ওলকপি আলুটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব লবণ। তো এখানে আমি 2 চামচ মতো লবণ দিচ্ছি। আর তার সঙ্গে দেবো 1 চামচ হলুদ। আজকে কিন্তু আর মাছটা আগে থেকে ভেজে নিলাম না। আপনারা দেখতে থাকুন ওলকপির রান্নাটা কীভাবে আমি করছি। তবে এইভাবে রান্না করে দেখলে মনে হবে এই রান্নাটা খেতে না খুব সুন্দরই লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। সবসময় একঘেয়েমি পেঁয়াজ আদা রসুন তেল মশলা এই জাতীয় খাবার কিন্তু খেতে ভালো লাগে না। একটু মাঝে মাঝে মনে হয় যেন হালকা পাতলা ঝোল করি। তা আজকে রান্নাটা কিন্তু একদমই হালকা পাতলা ঝোল হবে, আর কাঁচা লঙ্কা দিয়েই হবে। তাই এবার তো এখানে লবণ হলুদ দিয়ে আমি এখানে ওলকপি আলুটা বসিয়ে দিয়েছি। এটা আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ওলকপি আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপর নামিয়ে নিয়ে মাছগুলো ভাজবো। তো এদিকে তো ওলকপি আর আলুটা লবণ হলুদ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা খুলে নিলাম। আর দেখুন ওলকপিও সিদ্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি 2-1টা আলুও কিন্তু গেলে দিলাম। পরে গাললেও কোনো অসুবিধা নেই, তবে আমি 2-1টা আলু গেলে দিলাম। এবার আমি এটা গামলায় ঢেলে নেবো, নিয়ে আর এটা ঢাকা দিয়ে রাখবো, যাতে যেন এটা ঠান্ডা না হয়ে যায়, গরম থাকে। তাই এটা আমি একটা গামলায় ঢেলে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো ওদিকে তো গামলায় ওলকপি আলুটা ঢেলেও দিলাম, আর একটা প্লেট দিয়ে ঢাকাও দিয়ে দিলাম। তাই এবার কড়াইটা কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নাহলে মাছ ভাজা যাবে না। তাই এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তাই এই তেলে মাছটাকে ভালো করে ভেজে নেবো। তেলটা একটু গরম হতে হবে, আর তেলটা আমি কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়েও দিলাম। আর এখানে যে মাছগুলো নিয়েছি এই মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। তা আপনারা যে কোনো জ্যান্ত মাছে কিন্তু এই ঝোলটা করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আর জ্যান্ত মাছ না থাকলে অসুবিধা নেই, তবে জ্যান্ত মাছের স্বাদ কিন্তু একটা সুন্দরই স্বাদ, খেতেও ভালো লাগে। আর তেলটা দেখুন একটু একটু ধোয়া উঠছে, মানে তেলটা একদম ঠিকঠাক গরম হয়ে গেছে। তা আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে আমার বড়ি ভাজবো। তো এদিকে তো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে মাছগুলো তুলে নেব, নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এই যে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি বড়িগুলো ভেজে নেব। তো এখানে কড়াইতে তেল আছে, এই তেলের মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। জানেন তো এই বড়ি ভাজার গন্ধটা এত সুন্দরই লাগে। আর এই বড়ি ভাজার যে কোনো জিনিস, কোনো আলু মাখা বলেন বা কোনো তরকারিতে বলেন,
তবে সব তরকারিতে নয়, যে জিনিসটা যার সঙ্গে মানায়। তা ওলকপির সঙ্গে কিন্তু বড়িটা খেতেও ভালো লাগে। তা এখানে বড়িটা লাল লাল করে ভেজে নিয়ে আমি এই একই প্লেটে আমি তুলে নেব। আর কড়াইতে আর একটু সামান্য তেল দেব, কারণ অল্প তেল আছে। তাই এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর এরপরেই দেব গোটা জিরে ফোড়ন। আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। তা একটু জিরেটা ভাজা ভাজা হলে এরপরেই আমি লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। আর জিরে ভাজার গন্ধটাও কিন্তু ভালো লাগে ফোড়নের মধ্যে। তা এখানে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আছে। এর উপরেই আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। লঙ্কা পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে দিতে হবে। আর এর উপরেই আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। যেহেতু ওখানে ওলকপি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা আছে, ওই জন্য আমি এখানে সামান্য 1 চিমটে মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর দেব 1/2 চামচ মতন হলুদ। তা লবণ হলুদটা দিয়ে লঙ্কা পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে যে ওলকপি আলুটা সিদ্ধ করে রেখেছি সেটা পুরোটাই আমি দিয়ে দেবো। এদিকে লঙ্কা পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ওলকপি আলুটা এইভাবে দিয়ে দেব। এটা দেওয়ার পরে কিন্তু ভালো করে ফুটবে। তারপরে আমি মাছের যে মাছ আর বড়িটা সেটা দিয়ে দেবো, আর সঙ্গে দেবো জিরে বাটা। আর যাদের বড়ি মনে করছেন যে একটু বেশি জাল খায়, মানে ফুটফুটে, তারা কিন্তু একটু আগে থেকে দিতে হবে তাদের বড়িটা। আর যেহেতু আমার এখানে বড়িটা খুব একটা ফোটে না বা জাল খায় না, ওই জন্য আমি মাছের সঙ্গে বড়িটা দেবো। এদিকে তো ঝোল টকবক করে ফুটে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গুঁড়ো জিরে। আর জিরে দেওয়ার পরে একে একে মাছগুলো দিয়ে দেব, আর তার সঙ্গে বড়িটাও দিয়ে দেব। তবে সামান্য একটু জল লাগবে, এই জন্য আমি এর সময় একটু সামান্য জলও আমি দিয়ে দেব। যেহেতু মাছটা ফুটবে, আর মাছটা ফুটলে আবার একদম কিন্তু শুকনো হয়ে যাবে, ওই জন্য সামান্য একটু জল আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আর একটু ফুটে উঠুক, তারপর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো। এদিকে তো তরকারি টকবক করে ফুটছে, আর ফুট দেখেই বুঝতে পারছেন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এদিকে দেখুন ওলকপি আলু বড়ি দিয়ে যে মাছের ঝোল সেটা তো নামিয়ে ফেললাম। আর তার সঙ্গে যে চচ্চড়িটা সেটাও তো আগেই নামিয়ে ফেলেছি। তো আমি এই দুটো রান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থেকে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়াবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।